রাশিয়ার সাথে টেকনিক্যাল পরমাণু মিসাইলের চুক্তি সই করে ফেলল ইরান। সর্বাত্মক হামলার জন্য এখন মরিয়া তেহরান। আর এই এক চুক্তির খবরে ভয়ে ট্রাম্প। যে ট্রাম্প কদিন আগেও ইরানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি দিচ্ছিলেন, তিনি আজ এক প্রকার বাধ্য হয়ে কাঁদো কাঁদো সুরে বলছে, আমরা ইরানের দাবিগুলো নিয়ে ভাবছি, আমাদের একটু সময় দরকার। কি এমন ঘটল মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানের সেই গোপন বৈঠকে, যার ফলে ইরান রাতারাতি বিশ্বের নিউক্লিয়ার ব্লকে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়ে গেল? একদিকে রাশিয়ার পরমাণু অস্ত্রের ভয়ঙ্কর ঝনঝনানি, অন্যদিকে পারস্য উপসাগরে 4টি মার্কিন বিমানবাহী রণতরীর 10,000 মেরিন সেনার বিশাল সামরিক প্রস্তুতি। বিশ্ব এখন এক মহাপ্রলয় দেখার অপেক্ষায়। কিরগিজস্তানের বৈঠকে রাশিয়া, ইরান এবং আফগানিস্তান ঠিক কী ভয়ঙ্কর সামরিক জোট গঠন করেছে? রাশিয়া ও ইরানের মধ্যে স্বাক্ষরিত এ ট্যাকটিক্যাল পরমাণু মিসাইল চুক্তি আসলে কি? এর ফলে কি ইরান রাতারাতি একটি পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হলো? আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিভাবে ইরান 4.7 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করে বিশ্বকে তাক লাগিয়ে দিল? পেন্টাগন কি এই নিউক্লিয়ার ধামাকার ভয়ঙ্কর ঝুঁকি নিতে প্রস্তুত? এসব ভয়ঙ্কর প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি একটি লাইক দিন আর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা ফলো করুন। শ্বাসরুদ্ধকর নাটকের সূত্রপাত হয় মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানের রাজধানীতে। বিশ্বের চোখ যখন ইউক্রেন এবং তাইওয়ানের দিকে, তখন পর্দার আড়ালে এখানে অনুষ্ঠিত হয় এক ঐতিহাসিক বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান এবং পাকিস্তানের সেনাপ্রধান। সিআইএ এবং মেসাদের মতো গোয়েন্দা সংস্থাগুলো যখন এই বৈঠকের খবর পায়, তখন তারা ভেবেছিল এটি হয়তো সন্ত্রাসবাদ দমন বা অর্থনৈতিক সহযোগিতা নিয়ে একটি সাধারণ আলোচনা। কিন্তু তারা যা কল্পনাও করতে পারেনি তা হলো এ বৈঠকের মূল এজেন্ডা ছিল আমেরিকার বিরুদ্ধে এক নতুন এবং অপ্রতিরোধ্য সামরিক জোট গঠন। চুক্তি অনুযায়ী যদি আমেরিকা বা তার কোনো মিত্র দেশ ইরানের উপরে বড় ধরনের হামলা চালায়, তবে রাশিয়া তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং পারমাণবিক ছাতা দিয়ে ইরানকে রক্ষা করবে। অন্যদিকে পাকিস্তান তার বিশাল সেনাবাহিনী এবং কৌশলগত অবস্থান ব্যবহার করে মার্কিন বাহিনীকে আটকে ফেলার চেষ্টা করবে। এ জোট গঠনের খবরটি ওয়াশিংটনের জন্য যথেষ্ট মাথা ব্যথার কারণ ছিল। কিন্তু আসল বজ্রপাতটি ঘটে এর কয়েকদিন পর। বৈঠকের পরই ইরানের একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল গোপনে মস্কো সফর করে, আর সেখানে স্বাক্ষরিত হয় সেই ঐতিহাসিক চুক্তি যা পুরো খেলার নিয়ম বদলে দিয়েছে। মেসাদ এবং সিআইএর ফাঁস হওয়া অভ্যন্তরীণ রিপোর্ট অনুযায়ী এ সফরে ইরান এবং রাশিয়ার মধ্যে একটি টেকনিক্যাল পরমাণু মিসাইল সরবরাহ এবং প্রযুক্তি হস্তান্তর চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তি অনুসারে রাশিয়া ইরানকে স্বল্প পাল্লার ইস্কেন্দার এম মিসাইল সিস্টেমের পারমাণবিক সংস্করণ সরবরাহ করতে সম্মত হয়েছে। এ মিসাইলগুলো প্রচলিত 500 কেজির ওয়ারহেডের পাশাপাশি 50 কিলোটন পর্যন্ত ক্ষমতার পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। হিরোশিমায় ফেলা বোমার চেয়েও প্রায় 3 গুণ বেশি শক্তিশালী। এ খবরে ওয়াশিংটনে পৌঁছানোর সাথে সাথেই ট্রাম্পের পায়ের নিচের মাটি সরে যায়। তিনি এবং তার জেনারেলরা বুঝতে পারেন ইরান এখন আর কোনো সাধারণ প্রতিপক্ষ নয়। তারা এখন একটি আধা পারমাণবিক শক্তি, যার পেছনে রয়েছে রাশিয়ার মতো একটি পারমাণবিক শক্তির সরাসরি সমর্থন। ইরানের সাথে যুদ্ধ করার অর্থ এখন আর শুধু তেহরানে আক্রমণ নয়, এর অর্থ মস্কোর সাথে সরাসরি পারমাণবিক সংঘাতে জড়িয়ে পড়া। আর এই ভয়ঙ্কর বাস্তবতার মুখেই ট্রাম্প তার সেই বিখ্যাত দুর্বল উক্তিটি করতে বাধ্য হন, আমরা ইরানের দাবি নিয়ে ভাবছি, আমাদের সময় দরকার। এটি ছিল পরাজয়ের এক নীরব স্বীকারোক্তি। কিন্তু কেন
এ চুক্তিটি আমেরিকার জন্য এতটা ভয়ঙ্কর কারণ এর ফলে পারস্য উপসাগরে মোতায়েন থাকা আমেরিকার সবচেয়ে বড় শক্তির প্রতীক তাদের 4টি বিমানবাহী রণতরী এখন কার্যত 4টি ভাসমান কফিনে পরিণত হয়েছে। এই 4টি রণতরী এবং তাদের স্ট্রাইক গ্রুপ এতদিন ইরানের প্রচলিত জাহাজ বিধ্বংসী মিসাইলের ভয়ে পারস্য উপসাগরের বাইরে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেছিল, কিন্তু এখন ইরানের হাতে টেকনিক্যাল পরমাণু অস্ত্র আসায় পুরো দৃশ্যপট ওলটপালট হয়ে গেছে। একটি মাত্র টেকনিক্যাল পরমাণু মিসাইলের আঘাতেই একটি বিশালাকার এয়ারক্রাফট ক্যারিয়ার মুহূর্তের মধ্যে গলিয়ে বাষ্পে পরিণত করা সম্ভব। পেন্টাগনের জেনারেলরা তাদের ওয়্যার গেমিং সিমুলেশনে দেখতে পাচ্ছেন যদি যুদ্ধ শুরু হয় তবে ইরানের প্রথম আঘাতেই তাদের অন্তত একটি বা দুটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ নিশ্চিহ্ন হয়ে যাবে, যা হবে ভিয়েতনাম যুদ্ধের পর আমেরিকার জন্য সবচেয়ে বড় সামরিক বিপর্যয়। তারা ভালো করে জানে তাদের 4টি রণতরী এখন ইরানের মিসাইলের টার্গেটিং রেঞ্জের মধ্যে ধ্বংসের প্রহর গুনছে। যদি আমেরিকা ভুল করে একটিও গুলি মারে তবে ইরান হয়তো বাধ্য হয়ে সে 4টি রণতরীকে গুলি মেরে সাগরের তলায় পাঠিয়ে দেবে। আর নতুন পারমাণবিক সক্ষমতার জোরেই ইরান আমেরিকার নিষেধাজ্ঞাকে শুধু বুড়ো আঙ্গুলি দেখাচ্ছে না, রীতিমতো অপমান করছে। যখন মার্কিন নৌবাহিনী পারস্য উপসাগরে ইরানের তেল রপ্তানি আটকানোর জন্য ব্লক দিয়ে রেখেছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ঘোষণা করেছেন আমেরিকার অবরোধে আমরা তোয়াক্কা করি না। এ অবরোধেই মধ্যেই আমরা 4.7 মিলিয়ন ব্যারেল তেল সফলভাবে রপ্তানি করেছি। কিভাবে এটা সম্ভব হলো? এর উত্তর হলো পারমাণবিক পাহারা। ইরানের তেল ট্যাঙ্কারগুলোকে এখন শুধু IRGCর স্পিড বোটেই পাহারা দিচ্ছে না, তাদের মাথার উপরে রয়েছে রাশিয়ার গ্লোবাল স্যাটেলাইট সিস্টেমের নজরদারি এবং নতুন টেকনিক্যাল পরমাণু মিসাইলের অদৃশ্য হুমকি। আমেরিকান রণতরীর ক্যাপ্টেনরা ভালো করেই জানেন ইরানের একটি তেল ট্যাঙ্কারে হামলা চালানোর অর্থ হবে সরাসরি একটি পারমাণবিক সংঘাতকে উস্কে দেওয়া। ভয়ঙ্কর ঝুঁকি নেওয়ার সাহস পেন্টাগনের এই মুহূর্তে নেই, তাই তারা অসহায়ভাবে দূর থেকে ইরানের তেল বাণিজ্য দেখতে বাধ্য হচ্ছে। আমেরিকার এই কৌশলগত পরাজয় এবং পারমাণবিক ব্ল্যাকমেলের শিকার হওয়ার ঘটনা তাদের ইউরোপীয় মিত্রদের চোখে পড়েছে। তারাও বুঝতে পেরেছে এই খেলায় আমেরিকা হেরে যাচ্ছে এবং ট্রাম্পের একঘেয়েমি পুরো বিশ্বকে একটি পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তাই আমেরিকার সবচেয়ে কাছের মিত্র ফ্রান্সও এখন প্রকাশ্যে বলছে ইরানের দাবি মেনে নেওয়াই যুদ্ধ বন্ধের একমাত্র মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে। এটি ওয়াশিংটনের জন্য একটি বড় কূটনীতিক পরাজয়। আমেরিকার নরম সুর, ইউরোপীয় মিত্রদের অবস্থান পরিবর্তন এবং ইরান, রাশিয়া, পাকিস্তান অক্ষয় শক্তির অপ্রতিরোধ্য উত্থান সবকিছুই একই দিকে ইঙ্গিত দিচ্ছে। আমেরিকা এই মনস্তাত্ত্বিক এবং কৌশলগত যুদ্ধে পুরোপুরি হেরে গেছে। তারা এখন সম্মানজনকভাবে এই সংঘাত থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে, কিন্তু ইরান তাদের সেই সুযোগ দিচ্ছে না। রাশিয়া ও ইরান এই পারমাণবিক চুক্তি আমেরিকার একক আধিপত্যের যুগের অবসান ঘটিয়ে দিয়েছে। পারস্য উপসাগর এখন আমেরিকার নৌবাহিনীর জন্য একটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে, যেখানে তাদের সবচেয়ে দামি এবং শক্তিশালী যুদ্ধ জাহাজগুলো প্রতিনিয়ত পারমাণবিক হামলার আশঙ্কায় দিন কাটাচ্ছে। ট্রাম্প যে খেলা শুরু করেছিলেন, পুতিন এবং খামেনি সেই খেলার নিয়ম বদলে দিয়ে তাদের একটি নিখুঁত চেকমেট দিয়েছেন। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন রাশিয়া ও ইরান এই পারমাণবিক চুক্তি বিশ্বকে একটি নতুন এবং আরও ভয়ঙ্কর স্নায়ু যুদ্ধের দিকে ঠেলে দেবে? এবং ট্রাম্পের এই পিছুহটা কি আমেরিকার সুপার পাওয়ার হিসাবে পতনের চূড়ান্ত প্রমাণ? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান, কারণ এই উত্তরের উপর নির্ভর করছে আগামী বিশ্বের ক্ষমতার নতুন ভারসাম্য। ভিডিওটি এখনই শেয়ার করে দিন। তাৎক্ষণিক খবর পেতে পেজটি ফলো দিয়ে রাখুন অথবা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।